এতক্ষণ বিদ্বেষ করে বলে আছি, এখন বলছ ব্যাপারটা কি? বৌমা, ও বৌমা, কি ব্যাপারে আপনি এরকম চিন্তা করছেন কেন? চা তো হবে না, ডাক্তার বলে দিচ্ছি সকালে এক কাপ বিকেলে এক কাপ বাস। চিন্তা একেবারে বিগলিত হয়ে গেল। ডাক্তার মানে তো ওই পুচকে ছেলেটা যে তোমার জামাই হতে পারে, তাই তো? জামাই? তখন তার মনে হচ্ছে আমার জামাই? ভালোই তো, একটা ডাক্তার হাতে থাকবে, আপনাকে ঠিক মতো চিকিৎসা করবে। ও আবার কিসের চিকিৎসা করবে? পুচকে ছোড়া। ঠিক আছে, তাহলে অন্য ডাক্তার দেখান না, আপনার নিজের পছন্দ। তাই করতে হবে? এইভাবে চলছে না। চলছে না যে কেন সেটা একটু বুঝতে পারছি না। তোমার বুঝে দরকার নেই, মোট কথা আমার একটা চা চাই, ব্যাস। আপনি চাই বললেই তো হবে না, আমি চাই না, বাস। তোমার চা না চা দেখি যাই আছে। আমি বলি কর্তা, আমি চা চাই, চাই হবে, ব্যাস। সেটা 100 বার। তা কথা যখন নিজের হাতে এবার থেকে সবকিছু করে নেবেন, মানে চাটা আমি নিজে হাতে করে নেবো? আপনি তো বলেছেন আপনি কত রান্না করে আপনার ছেলেকে খাইয়েছেন। এটা তো তোমার শাশুড়ি আপনাকে অসুস্থ থাকতে বলে, তাই মানে পুরো বয়সে আমি নিজে হাতে চা করে খাবো। কি বুড়ো? আপনি যে বলেন আপনি মোটেই বুড়ো হননি, মাত্র 80 বছর বয়স, তাই না? তোমাকে আর নাটক করে তাই না বলতে হবে, যেন তোমার মা বয়স হয়নি। আমার মাকে আবার টান হচ্ছে কেন? আপনাদের সংসারের ব্যাপারে আমার বাবা মাকে টান দেবেন না, কি কথা বলার ধরন বলে দিইনি, যেন অফিসের বড় বাবু তার সাবঅর্ডিনেটের সঙ্গে কথা বলছে। বেশ, এবার থেকে না হয় আপনি বড় বাবু বলেই ডাকবেন। ও আর সহ্য হয় না, যাও যাও, তুমি এখান থেকে চলে যাও, যাও। আমি বলি বাড়িতে নদীতে আমার সময় নষ্ট হচ্ছে না। আমার সাথে কথা বলা যাও না, কি ভেবেছো? কি ভেবেছো? যা ইচ্ছে তুমি তাই বলো। ব্যাপার আছে, আমার কথা ভালো লাগছে না, আমি চললাম। আমি খবরকে দিল্লিতে ফোন করে দেব, হয় তুমি ট্রান্সফার নিয়ে কলকাতা চলে এসো, নাহলে তোমার বউকে নিয়ে যাও ইমিডিয়েটলি। এই কথাটাই তো আমি শুনতে চাইছিলাম। আমি আপনার ছেলেকে টেলিফোন করে বলে দিয়েছি আমাকে নিয়ে যাওয়ার জন্য, আমার এখানে থাকতে একটু ভালো লাগছে না। লাগবে না? লাগবে কেন? মাথার উপর গার্জেন রয়েছে যে। বেশ তো, এবার থেকে না আর কারোর উপর গার্জেন টিকিট করাবে। তুমি খবরকে বলে দিয়েছ? হ্যাঁ। ও তোমাকে এসে এখান থেকে নিয়ে যাবে? সামনের সপ্তাহে ও আমাকে এসে নিয়ে যাবে। চমৎকার! বুড়ো মানুষটাকে একা ফেলে চলে দিল্লি 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 নয়, দিল্লি। আমাকে আর দিল্লি চেনাতে হবে না, 3 দিনের যোগী ভাতকে বলে অন্য। উমা, আপনি তো ভারী সুন্দর ছড়া করতে পারেন, আমি তো একটা শিখিয়ে দেবেন তো। তোমাকে আমার কে শেখাবে? তুমি তো নিজেই একটা সব জায়গা গেঞ্জিওয়ালা। ওয়ালা নয়, উলি। গ্রামার বলতেছেন কেন? তখনই আমি খোকনকে বলেছিল, খোকন ভালো করে খবর নিয়েছিস তো, বাঙাল হলে কিন্তু আমাদের সঙ্গে বলবে না। ঠিক তাই হলো, সেই বাংলাদেশে যুদ্ধ আমাদের বাড়ি। 5 বছর মেলামেশা করে বুঝতে পারবে না আমরা ঘটি না বাঙাল? কেমন হাতা গঙ্গার ছেলে আপনার। খবরদার বলছি, আমার ছেলের নামে তুমি একটা কথা বলবে না। এত বড় হাসপাতাল, আমার সামনে আমার ছেলেকে হাতা গঙ্গা না বলছে। দুটোকে দেখতে পারিনি। দুটোকে দেখতে পারেন না তো? ঠিক দেখতে পারেন না। 3 বার বলতে হবে, ঠিক 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 ঠিক। যে মেয়ে মুখের ওপর উত্তর দেয়, তাকে আমি 2 চোখে দেখতে পারিনি। ঠিক আছে, রইল আপনার সংসার। আমি চললাম দিদির বাড়ি, ওখান থেকে সোজা দিল্লি চলে যাবো, আর আসছি না এবার। আমার ভয় দেখাচ্ছ নাকি? হ্যাঁ, যাও না, যেখানে খুশি তুমি যাও না, তোমাকে ছাড়া তো চলবে না। চলবে চলবে, খুব চলবে। তাহলে চলুন, আমি এক্ষুনি যাচ্ছি, ওখানেই খাবো। দেখে আলমারির চাবি দেখুন, আলমারির চাবি। হ্যাঁ দিন, এই যে এই নিন আপনার ব্যাংকের পাস বই, পেনশনের বই, ফিক্সড ডিপোজিটের কাগজ। দেখুন ঠিক আছে। আমার ব্যাপার কি আছে? হ্যাঁ, তুই এত ঝমেশ্বর চলে যাচ্ছ বোধ হয়। বোধ হয় আবার কি? ঠিক করে বলো। হ্যাঁ, আমি
জন্মের সব চলে যাচ্ছি। বৌমা, মেয়ে মানুষের এত তেজ ভালো নয়, ভগবান এসব সহ্য করেন না। ভগবান সহ্য করলেন কি না করলেন তাতে আমার খালি বই যাবে, ওতে আমার কিচ্ছু যায় আসে না বাবা। Stop! তুমি আমাকে বাবা বলে ডাকবে না, বুঝতে পেরেছ? বুঝেছি। তবে কি আপনাকে প্রদীপ্ত শঙ্কর বাবু বলে ডাকবো? শ্বশুরকে নাম বলে ডাকবে। আপনি করুন, শ্বশুর যদি বাবা বলে ডাকতে না পারে তাহলে তো ওইভাবে ডাকতে হবে। নেই, আমরা কাগজপত্র বুঝে নিই। সামনে মানে সব কাগজপত্র সব ছুঁড়ে ফেলে দেবো আমি রাস্তায়। দেবেন আপনার টাকা আপনি ফেলবেন, আমার তো আর নয়। কেমন কথা, আমার তো আর নয়। বলি জয়ের অ্যাকাউন্টে কার নাম লেখা আছে? হ্যাঁ, সে তো আপনার স্ত্রী মারা গেছে, ছেলে দিল্লিতে থাকে, তাই বাধ্য হয়ে আমার নামে করেছেন, ভালোবেসে তো আর করেননি। তখনই বলেছিল খোকন বাঙাল বোকা শুনবাড়ি। আচ্ছা প্রদীপ্ত শঙ্কর বাবু, আপনার শ্বশুর বাড়ি কোথায় ছিল? একদম শ্বশুরকে নাম ধরে ডাকা হয়। বলি আমার শ্বশুর বাড়ি তো তোমার কি দরকার? হ্যাঁ, শুনেছি আপনার স্ত্রীর আগে ঢাকা পেয়েছিলেন, কিভাবে ঘটলো এই অঘটন? বলে জানো